আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বিলিভ মি অর নট, প্রথমেই বলছি, আপনারা বিশ্বাস করেন বা নাই বা করেন, এখন কিন্তু রাতের 12টা বাজতেছে বরাবর। এখন রাতের 12টা বাজে আমরা সবাই মিলে বের হব। হ্যাঁ, আপনাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে, রাত 12টা বাজে কেন বের হচ্ছি, তাই তো? বের না হয়েও উপায় নেই। মেলার শেষ দিন, আমি শনিবারের কথা বলছি। আমাদের চট্টগ্রামের বিখ্যাত জব্বারের বলি খেলা মেলাটাতে যাওয়ার জন্য আমরা সবাই খুব উৎসাহের সহিত বের হয়েছি। কারণ আমরা যে 2 দিন মেলা চলছিল সেই 2 দিন সময় পাইনি একদম। শনিবারে কিন্তু ফ্রি ছিলাম, শনিবারে ফ্রি বলতে বিকালের পরেই ফ্রি হয়েছি। তো ভাবলাম যে সন্ধ্যায় না গিয়ে একেবারে রাতেই যাই, কারণ সন্ধ্যায় অনেক মানুষের ভিড় থাকতে পারে। বাট না, উই আর রং। রাতের 12টা বাজে গিয়েও দেখি হাজার হাজার মানুষ। ভাই, কী পরিমাণে ধাক্কা ধাক্কি! আমি মনে হয় সেই ছোটোবেলায় গেছিলাম। হ্যাঁ, কোন ক্লাসে ছিলাম আমি আমি মেবি ক্লাস 4-এ থাকতে লাস্ট জব্বারের বলি খেলায় গেছিলাম। আমি আর যাইনি। ওই যে ক্লাস 4-এ থাকতে গেছি, এবার গেছি, এই 2025 সালে গেছি। তো আমার গিয়ে স্বাভাবিক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। কিন্তু ছোটোবেলায় যে মজাটা পাইছি, এখন গিয়ে সেই মজাটা পাইনি। এখন শুধুই ধাক্কাধাক্কি। ছোটোবেলায় ধাক্কাধাক্কি ছিল, বাট ছোটোবেলায় একটা আনন্দ ছিল। আর ওই যে কিছু আছে না, রঙের মতো মেহেদি হাতে বসাই দেয়, ও কিছু টাইলসের মতো কিছু ইয়া দিয়ে, কি বলে ওটাকে, আসলে আমি ওটার নাম জানি না, মেহেদির মতো রঙের মধ্যে বসায়, হাতে বসায় দেয়। ওইটাই আমি লাস্ট ছোটোবেলায় গেছি জব্বারে বলি খেলায়, তখনই দিছিলাম। এবার তো এগুলো কিছুই চোখে দেখি নাই। আমাদের বাচ্চা তাসপিয়া তাসিকার জন্য এরকম মেলা তো ফার্স্ট টাইম, ওদের অভিজ্ঞতা। তাই ওদের জন্য একটু শাড়ি দেখছিলাম বা ওদের জন্য একটু জুয়েলারি দেখছিলাম। ওরা তো খুব খুশি, নেই বা না নিই, দেখছিলাম, এটাতেই ওরা খুশি। বাট শাড়িগুলো খুব ছোট, তাই নেওয়া হয় নাই। অ্যান্ড এখানে অনেক চুড়ি, সব হচ্ছে বাচ্চাদের চুড়ি, তাসবিয়া তাসিকার সাইজের। তো এখান থেকে ওদের জন্য চুড়ি নিলাম কিছু বেছে বেছে। দেন আমি আর আপু চলে আসলাম সংসারের জিনিসপাতি দেখার জন্য। তো এখান থেকেও কিছু টুকিটাকি নিলাম। তারপর অনেক দাম। ভাই, আপনারা বললেন না যে এই মেলায় একদম কম দাম বা কম দামে নিচ্ছি, মোটেও না। আমি মনে করি এবার জব্বারে বলি খেলায় প্রচুর দাম হয়েছে জিনিসপত্র, অনেক অনেক দাম। মাটির জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস সব কিছুই প্রচুর দাম। আর এই বেতের ঝুড়িগুলা কি এক্সপেন্সিভ, কি পরিমাণের! আল্লাহ, আমি কি বলবো! যেমন জ্যাম, মানুষের ধাক্কাধাক্কি, তেমন ওদের দাম। সবগুলা মিলায় মাথা খারাপ হয়ে গেছে। বাট এই মাটির জিনিসগুলো খুব সুন্দর ছিল। তারপর চলে গেলাম বড়দের চুড়ির যেখানে বিক্রি করে সেখানে। সেখানে গিয়ে দেখলাম ভাইয়াটা চুড়ি পছন্দ করছে। মানে কোন ভাগ্যবতী নারীর জন্য ভাইয়াটা চুড়ি পছন্দ করছে, আই ডোন্ট নো। নিশ্চয়ই নারীটা অনেক অনেক ভাগ্যবতী যে এরকম একটা পুরুষ মানুষ পাইছে, যে কিনা তার সব এফোর্টস দিয়ে তার পছন্দের নারীর জন্য, তার শখের নারীর জন্য এইভাবে ভিড়ের মধ্যখান হতে চুড়ি চয়েস করবে, চুড়ি চয়েস করে নিয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক, নজর না লাগুক। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। ভালোবাসা তখনই আপনাকে ধ্বংস করে দিবে যখন আপনি ভুল মানুষকে ভালোবাসবেন। আচ্ছা, এবার না হয় ভালোবাসার কথা বাদ দিই, আর আমার চেহারাটার দিকে তাকান। আমার চেহারার অবস্থা কি হয়েছে, গেছি কেমনে, হয়ে গেছি কেমন। এখন ভাই বিশ্বাস করবেন না, আমরা তো বললাম বের হয়েছি 12টা বাজে, এখন রাতের 2টা বাজে, বাট আমরা স্টিল এখনও মেলায় হাঁটতে হাঁটতে চেহারার অবস্থা তো 12টা বাজছে, এখানে গলা শুকায় কাঠ হয়ে গেছে। দেন আমরা সবাই মিলে লেবু শরবত খাইলাম, আম্মুর সাথে একটু চিয়ার্স করলাম। দেন এই তো ছোট্ট ছোট্ট ল্যাম্প বিক্রি করছে, এটা হয়তো বাচ্চাদের খেলনা। আপনারা জাস্ট একবার চিন্তা করেন, রাতের এখন 2:30 বাজতেছে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, তাও কি পরিমাণের মানুষ মেলায়। একদম 2:30 বাজতেছে ভাই, তাও কি পরিমাণের মানুষ। আর এখানে অনেকগুলো ফুচকার স্টল বসছে, আর আমার মোটেও এগুলা দেখে খাওয়ার রুচি হয় নাই। আপু জিজ্ঞাসা করছে খাবো কিনা, বাট আমার একদমই রুচিটা আসে নাই।
আমি না আগে ফুচকা খেতে খুব ভালোবাসতাম, মানে রাস্তায় ফুচকা দেখলেই মানে সাথে যদি আপু থাকতো বায়না ধরতাম ফুচকা খাওয়ার জন্য, বা আপু না থাকলে আমি নিজে গিয়েই খাইতাম। বাট এখন আমার একদমও রুচিতে আসে না ফুচকা ভেলপুরি রাস্তায় খাবার। মানে আগে যা যা পছন্দ করতাম এখন আমি সবগুলোকেই ঘৃণা করি। আগে আমি যা যা ভালোবাসতাম এখন আমি সব কিছুকেই ঘৃণা করি, অসম্ভব রকমের ঘৃণা করি। সে কথা বাদ দিই, আমি এখন ফুচকা খাই কিন্তু রাস্তায় খাই না, বাসায় নিজে বানিয়ে খাই। আর এই বেতের মোড়াগুলা, ও মাই গড, এক একটা 8,000 4,000 করে। আমি দাম শুনে মানে কিছুক্ষণ তাকাইছিলাম, এত পরিমাণের দাম। আর মাটির প্লেট খুঁজতে খুঁজতে তো আমি পুরা মেলা এক করে দিছি। একবার এই পাশে যাচ্ছি তো একবার ওই পাশে যাচ্ছি, মনের মতো মাটির প্লেট পাচ্ছি না ভাই। আর যা তাও পছন্দ হচ্ছে একটা দুইটা, ওগুলোর দাম শুনে আমি একদম আকাশ থেকে পড়তেছি। বাসায় আসলাম, এখন বাজে হচ্ছে 3টা। বাসায় আসছি, অনেক অনেক টায়ার্ড, পা অনেক ব্যথা করতেছে। মানে আমার চেহারাটা শুধু দেখেন কি পরিমাণে টায়ার্ড। আর বেচারি তো আজকে হাঁটতে শেষ, পাতলু খান আমাদের। আর টুকিটাকি কিছু জিনিস কিনছি, এখন দেখানোর আপনাদের একদম কোনো শক্তি এনার্জি কিছুই নেই। তো আজকে এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।